বন্ধুরা, সুইটি কিচিং থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর আজকে আমি কাঁচা আমের ঝুরি আচার করব, টক ঝাল, আর একদম অন্যরকম হবে। এই আচারটা কিন্তু 1 বছর রেখে খাওয়া যাবে, আর তেল ছাড়া এই আচারটা হবে, একদম তেল ছাড়া। বন্ধুরা দেখুন, এই আমের কালারটা কত সুন্দর। এই আমগুলো কিন্তু আরো বড় হয়। দেখুন কত সুন্দর লাগছে। আমটার মুখটা কিন্তু ছাড়িয়ে নেব, আর ছালগুলোর সাথে ছাড়িয়ে নিতে হবে। একদম টাটকা আম, কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা এখানে কিন্তু আমি 1 কেজি নিয়েছি আম। এই দুটো আমে কিন্তু 1 কেজি হয়ে যাবে। বন্ধুরা আমগুলো কিন্তু ছুলে নিয়েছি, আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নেব। এই যে এরকম লম্বা লম্বা করে আমি গ্রেট করে নেব। জাস্ট এইভাবে কিন্তু হাত দিয়ে টান দিলেই কিন্তু এই যে এরকম লম্বা লম্বা করে হয়ে যাবে শেপ। বন্ধুরা ঝুরি আচারের জন্য কিন্তু আমগুলো গ্রেট করে নিয়েছি। আর এই আমটা কিন্তু, এই আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে, বাড়ির সবাই অনেক পছন্দ করে খাবে। বন্ধুরা এখানে 1/2 কাপ চিনি নিয়েছি, আর এখানে চিনির পরিমাণ একটু কমই দিয়েছি, কারণ একটু টক ঝাল হলে কিন্তু আচারটা খেতে খুব ভালো লাগে। ভাতের সঙ্গে যে কিছুর সঙ্গেই কিন্তু আপনারা এই আচারটা খেতে পারবেন, মুড়ি দিয়ে খুব ভালো লাগে। এভাবে মেখে আমি রেখে দেব। এভাবে চিনি থেকে যে জলটা ছাড়ে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই আচারের জন্য কিছু মশলা করে নেব। আর এই যে একটা বাবু এসেছে, দেখুন অনেকটা তুরতুর করতেছে, মানে ওর যেটা পাচ্ছে সেটাই ধরছে, মানে ওর সবটাই লাগবে। কি করতেছো? কিছু বলো। হাই। কি করো? আর একদিকে আমি কিছু আচারের মশলা করে নেব। বন্ধুরা দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি 1 চামচ জিরে, আর 1 চামচ মৌরি, আর 1 চামচ নিয়েছি কালো জিরে আর সর্ষে। তাহলে সব মিলিয়ে 2 চামচ হলো। সবগুলো মশলা ভেজে নেব। দেখুন বন্ধুরা, ও কিন্তু দুষ্টুমি করতেই চলে আছে, আবার ওর দিদির দিকে চেয়ে আছে। এই ভাবির এক বাচ্চা। এই যে কেমন আছো? চিনি খাচ্ছে, চিনি খাওয়া। না না না, চিনি নাও, ধরো ধরো। মেজারমেন্ট কাপে করে খাও। 1 কাপ দিয়েছি। বন্ধুরা 1 কাপ দিয়েছি কিন্তু ওকে। মশলা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট হালকা ভেজে নিতে হবে। পুড়ে ফেললে কিন্তু এই স্বাদটা থাকবে না। বন্ধুরা দেখুন, হালকা করে ভেজে নিয়েছি, একদম পুড়িয়ে ফেলা যাবে না। এই যে বাবু এসেছে, বাবু এদিক দিয়ে বাবু। ও বাবু বলতেছে আমার সঙ্গে সঙ্গে। তুমি ওই যে বাবু এসেছে, বলো। দুজন হলো বান্ধবী। ভালো, বেশ আনন্দ করতেছে, খুব ভালো লাগতেছে। বন্ধুরা মরিচটা কিন্তু কম ভাজা হয়েছিল, একটু ভেজে নিলাম। কি হাসতেছে? এই এত হাসি কে? মারামারি করে না, বান্ধবী না, মিল থাকতে হয়। বন্ধুরা মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মশলাটা একটু ছেঁচনিতে গুঁড়ো করে নেবো, আধো লাল করে নেব।
মশলাটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমটাকে কিন্তু চিনি দিয়ে মেখে রেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। আমটা কিন্তু চুলায় দিয়ে দেব। বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ, লবণ দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম। আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এই যে মশলাটা করে রেখেছিলাম ঘরোয়া মশলাটা, এই মশলাটা দিয়ে দেবো। কালারটা কিন্তু দারুণ এসেছে না? পুরোটা মশলাই দিয়ে দিলাম। আর এই আমটা কিন্তু একটু মিষ্টি আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি চিনিটা কমিয়ে দিয়েছি। আপনাদের আমটা যদি মিষ্টি না হয় চিনিটা একটু বাড়িয়ে দিবেন। বন্ধুরা আচারটা কিন্তু একদম হয়ে গিয়েছে। কালারটা কত সুন্দর এসেছে না? এটা ভাতের সঙ্গে, বউয়ার সঙ্গে, যে কোনো খাবারের সঙ্গে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। এরকম বাড়ির সবাই কিন্তু এই আচারটা পছন্দ করবে। বন্ধুরা আচারটা কিন্তু বানানো শেষ। কালারটা কত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে কিন্তু আচারটা। বন্ধুরা খেতেও দারুণ লাগছে, অসাধারণ স্বাদ হয়েছে। হালকা টক টক, মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগছে। এভাবে আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। আর বানিয়ে খেয়ে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।